হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে তাল শাঁস দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটাই গরমে এই সময় পাওয়া যায়। তো চলুন সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন তাল শাঁস দিয়ে আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে তাল শাঁস দিয়ে আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি দুটো তাল শাঁস নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর এই তাল শাঁস এই গরমে খেতে খুব ভালো লাগে, তো এটা এই সময় পাওয়া যায়। তো তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তাল শাঁসটা কেটে নেব ছোট ছোট করে। ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি চিনির জলটা করে নেব। চিনিতে জলটা দিয়ে দেবো, দিয়ে চিনিটা গুলে নেব ভালো করে। চিনিটা গুলে নিয়েছি, এবার আমি কাপের মধ্যে দিয়ে দেবো। আমার আইসক্রিম বসানোর কোনো ছাঁচ নেই, তাই জন্য আমি চায়ের কাপে বসাবো। তো আমি তাল শাঁসগুলো যেগুলো ছোট করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো কাপের মধ্যে। আগে দিয়ে দিয়েছি কাপেতে। চিনিটা যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। মুখটা আবার বেঁধে নেবো। এবার মাঝখানটা একটুখানি ফুটো করে নেবো। এবার কাঠিটা দিয়ে দেবো। রেডি করে নিয়েছি। এবার 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর আপনাদের দেখাবো। ফ্রিজের মধ্যে রেখে দেবো, 5-6 ঘন্টা পর বের করে দেখাবো। তাল শাঁসের আইসক্রিমটা আমি 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি বের করে নিয়েছি, এটা খুলে দেখাবো। দেখুন আমার তাল শাঁসের আইসক্রিমটা বসে গেছে, এটা বের করে নেব। দেখুন আমার তাল শাঁসের আইসক্রিমটা রেসিপিটা বসে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে বসে গেছে। তো চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।